মশলা বড়ি। হ্যালো বন্ধুরা, সবাইকে আবার আমার নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে হবে কুমড়ো ফুলের বড়া, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজ আর ফুল কুচানো হয়েছে, আর আমি ডালটা মিক্সিতে বেটে নিচ্ছি। মুসুরির ডাল বা খেসারির ডাল যাই হোক দিলেই হবে। তারপর আমার শাশুড়ি মা ওখানে কলাইটা ডেবে নিচ্ছে। যত ভালো করে ডাববে তত বড়া সফট হবে আর ফুলবেও ভালো। তারপর ফুলের কুচিগুলো ওর মধ্যে মিশিয়ে নিচ্ছে একসাথে। এর মধ্যে রয়েছে কালো জিরে, নুন, হালকা হলুদ, একটু লঙ্কা, পেঁয়াজ কুচি, ফুলের কুচি, একটু খাবার সোডা আর কলাই বাটা তো আছেই। এইগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি কড়ায় তেল ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কড়াটা যেন ভালো করে গরম হয়, তারপরেই তেলটা দেওয়া হয়। মা বড়াগুলো দিয়ে দেবে কড়ায়, আর আমি ভাজবো। তোমরা যখনই এইরকম কুমড়ো ফুলের বড়া ভাজবে কলাই বাটা দিয়ে, একটা জিনিস খেয়াল রাখবে যে এতে যেন অল্প বেসন মিশিয়ে দাও। এতে করে কি হয়, একটা বড়ার মধ্যে টান আসবে, না হলে ভেঙে যাবে উল্টানোর সময়। তো আমরা ভুল করে ফেলেছি, সেটা বেসন দিইনি, যার কারণে সমস্যা হচ্ছে। তোমরা যখন ট্রাই করবে তখন অল্প বেসন মিশিয়ে নেবে। এই যে উল্টাতে যাচ্ছি যখন, তখন ভেঙে যাচ্ছে। বড়ার যে একটা চিটে ভাব সেটাই নেই। শুধু ডালের বড়া করলে অসুবিধা হয় না, কিন্তু এতে ফুলের কুচিগুলো আছে বলে সেই জন্য টানতে আরও অসুবিধা হচ্ছে। তো আমি অনেক কষ্টে বড়াগুলো উল্টাচ্ছি সাবধানে, কিন্তু ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ। কি আর করা যাবে, দেওয়া যখন হয়ে গেছে সাবধানে তুলে নিই। এই যে এক পিঠ ভাজা হয়েছে, এবার আর এক পিঠ ভাজা হবে। তারপর আমি আবার কড়া পরিষ্কার করে দ্বিতীয়বার তেল দিলাম। এইবার মা অল্প বেসন মিশিয়ে নিয়েছে। এইবার বড়াগুলো ভালো হচ্ছে। কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে, তোমরা বাড়িতে ট্রাই করো। আর এই কুমড়ো ফুলগুলো আমাদের গাছেরই, আগের ব্লগে দেখিয়েছিলাম আমাদের ছাদে একটা গাছ আছে। আর এই যে এইগুলো সেই আগের বড়া, ভেজে এখানে রেখেছি। এবার এই বড়াগুলোরও এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে আর এক পাশ ভেজে নিলাম। খুন্তিতে করে একটু চেপে চেপে নেবে বড়াগুলো। ভেতরে যদি কাঁচা থাকে তাহলে সেটাও ভাজা হয়ে যাবে ভালো করে। ব্যাস হয়ে গেছে। ভাজাইনি। এইটা কি মশলা বড়ি? বর্ষায় রোদ বেরোতে
যেখানে যা ছিল রোদে দেওয়া হয়েছে। ছোলা ভাজা, খই, ঝুরি ভাজা, চিপস, কলাই, মুগ কলাই, বড়ি তো রয়েছে প্রায় 3-4 রকমের। ওখানে পাঁপড় ভাজা, অনেক কিছু রোদে দেওয়া হয়েছে। ও মাই গড, কুত্তাটা পুরো হনুমান এসেছে আর কুকুর তাকে তাড়া করছে। তাড়া করতে একটা এসে বসেছে আমাদের প্রাচীরে, আর ওইদিকেও আছে আর দুটো, ওই যে বাঁশ গাছে। দাঁড়াও জুম করে দেখাচ্ছি। ওই যে মনি, এই আমার ঘর ঢুকে যাচ্ছে। হাই মা, ঘর ঢুকে যাচ্ছে, যা যা, আমি কি করব? ঘর ঢুকে যাচ্ছে, আলু খেয়ে নিচ্ছে। পালিয়েছে। গাইজ, হনুমান আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল। আমি তো এখানে গিয়ে দেখছিলাম, আর এইদিকে গেট খোলা পেয়ে ঢুকে পড়েছিল, আলু খেতে এসেছিল। তারপর আমার চেল্লানোর চোটে বেরিয়ে চলে গেছে। আর এইখানে আর একটা হনুমান পেয়ারা গাছ থেকে পেয়ারা নিয়ে এসেছে, খেতে শুরু করেছে। আর কুকুরটা ওর দিকে তাকিয়ে আছে। ওই নিচে আর একটা ছেলে দেখা যাচ্ছে। এই কুকুরটা তাড়া করেছে রে। এ তো উঠে বসেছে আমার আবার ফুল গাছের কাছে। এটাই তো ভয়, ওরা তো ফুলের কুঁড়ি, পাতা, ফুল কিচ্ছু রাখে না, খেতে শুরু করলে পুরো শেষ করে দেয়। আর আমার শখের ফুল গাছগুলো আমি যে কি করব বুঝতে পারছি না। এমনি এদেরকে ভীষণ ভয় লাগে। যাক, তাড়িয়েছে, বাঁচলাম। প্রায় দিনই এরা আসে একদল, আজকে এসেছে 3 জন, আর চারিদিক মাতিয়ে রেখেছে। আমি এখন একটু বাইরে বেরোচ্ছি, যাচ্ছি কয়েকটা শাড়ির ব্লাউজ কাটাতে দিতে। একটু দূরেই যেতে হবে, সাইকেলে যাব, আমার ননদেররা নিয়ে যাবে আমাকে। ফেরার সময় দেখি আরতি হচ্ছে গণেশ পুজোর, তাই একবার গেলাম ঠাকুরের দর্শন নিতে। আমাদের গ্রামের দিকে তেমন একটা গণেশ পুজো হয় না এখন, তবুও হয় 2-একটা। দেখছি আরতি হচ্ছে, আমরা সবাই প্রণাম করলাম। আর পাশেই রয়েছে আমাদের ফুটবল গ্রাউন্ড। এখানে একটা মন্দিরের কাজ চলছে, অনেকটাই হয়ে গেছে। রাত্রেবেলা বলে ভালো বোঝা যাচ্ছে না, দিনে কোনো দিন আসবো। রাত্রে খেয়ে দিয়ে শুতে যাব না, তখন দেখি এই পুচকে বিড়ালটা কোথা থেকে একটা নেংটি ইঁদুর ধরেছে আর ওর সাথে খেলা করছে। মানে না খাচ্ছে আর না ছেড়ে দিচ্ছে, একটু ছাড়ছে, যা পালতে চাইছে আবার ধরে নিচ্ছে। তো এইভাবে ও খেলেই চলেছে, আমারও দেখতে বেশ ভালোই লাগছিল। তো ব্লগটা আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি সবাইকে।